আজ বৃহস্পতিবারের দিনে পড়াতে আল ওয়াহাব নামটি 7 বার পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন। বৃহস্পতিবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। বৃহস্পতিবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহ রিপোর্ট পেশ করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিনটিকে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রহমাতুল লিল আলামিন, আমাদের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব প্রদান করতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব প্রদান করি, এই দিনে নফল ইবাদত বন্দেগি করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল পেরেশানিকে দূর করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন। বরকতপূর্ণ এই দিন আমরা প্রত্যেকেই ফজরের নামাজ সম্পূর্ণ করার পর জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে বাঁচার উদ্দেশ্যে রাসূলের শিখানো বরকতপূর্ণ এই দোয়াটি 7 বার পাঠ করব, আমল করব। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যে ব্যক্তি বরকতপূর্ণ এই দোয়াটি 7 বার পাঠ করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যে ফজিলত দান করবেন, নিয়ামত প্রদান করবেন, জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। গুরুত্ব সহকারে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে এই দোয়াটি 7 বার আমল করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে গুরুত্ব সহকারে 7 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে গুরুত্ব সহকারে 7 বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম, যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এটি হলো উত্তম দুরুদ শরীফ। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ একটি নাম আল ওয়াহাব। আল ওয়াহাব নামের অর্থ হলো দানকারী। আল্লাহ তাআলা এত বেশি দানকারী, অসুস্থ ব্যক্তিকে সুস্থতা দান করেন, অভাবী ব্যক্তিকে ধন দৌলত দান করেন, পেরেশানিগ্রস্ত ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পেরেশানি থেকে মুক্তি দান করেন। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন। বান্দার যা কিছু প্রয়োজন রয়েছে সব কিছু আল্লাহ তাআলাই দান করেন। হায়াত দান করেন, রিজিক দান করেন, সুস্থতা দান করেন, ইজ্জত দান করেন, বেইজ্জতি করেন। সকল ক্ষমতার মালিক আল্লাহ। আল ওয়াহাব নামটি 7 বার যে ব্যক্তি আমল করবে, এরপর রব্বুল আলামিনের দরবারে দোয়া করবে, সে মুস্তাজাবাতুদ দাওয়াত হবে, অর্থাৎ আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই দোয়াটি আমল করব। এরপর রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। আল্লাহ তাআলা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দেবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন, মনোবাসনাকে পূরণ করে দেবেন। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা নিয়মিতভাবে সূরাতুল মুলক তেলাওয়াত করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরাতুল মুলক তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। তেলাওয়াতকৃত সূরা, পাঠকৃত সূরা তেলাওয়াতকারীর জন্য রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। তাই গুরুত্ব সহকারে সূরাতুল মুলক তেলাওয়াত করব, আমল করব। এরপরে যথাসময়ে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা মুতু আহইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য